পুলিশের গাড়ির চালককে বেধড়ক মারধর, গ্রেপ্তার করা হয়েছে বনগাঁর বিজেপি নেতাকে। বনগাঁ হাসপাতালে কালীবাড়ি এলাকায় মারধরের অভিযোগ, গ্রেপ্তার অভিযুক্ত বিজেপি নেতা গোবিন্দ ভট্টাচার্য। ঠিক কি অভিযোগ, কি ঘটেছে, আরো বিস্তারিত আমরা জানবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের কাছ থেকে। সমীরণ, এখন বিজেপি কর্মী গোবিন্দ ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ যে একজন কলকাতা পুলিশের গাড়ির চালককে তিনি বেধড়ক মারধর করেন, সেই মর্মে বনগাঁ থানায় অভিযোগ দেওয়া হয় এবং অভিযোগের ভিত্তিতে বনগাঁ থানার পুলিশ গোবিন্দ ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে পরিকল্পনা করে, চক্রান্ত করে বিজেপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু তৃণমূলের পক্ষ থেকে স্পষ্ট অভিযোগ করা হচ্ছে যে কলকাতা পুলিশের একজন নিরীহ গাড়ির চালক, তাকে কোনো কারণ ছাড়াই কালীবাড়ি রোড এলাকায় ওই বিজেপি নেতা গোবিন্দ ভট্টাচার্য, সে জমি মাফিয়া বলে পরিচিত, সে তাকে বেধড়ক মারধর করে এবং অভিযোগের ভিত্তিতেই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে জোর রাজনৈতিক চাপান্তর শুরু হয়েছে বনগাঁয়ে বিজেপি এবং তৃণমূলের মধ্যে। ধন্যবাদ সমীরণ। যে ঘটনা ঘটেছে, গাড়ির চালককে, পুলিশের গাড়ির চালককে বেধড়ক মারধর, যেখানে গ্রেপ্তার অভিযুক্ত বিজেপি নেতাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, আবার পাল্টা অভিযোগ করেছেন সেই বিজেপি নেতাও। নবদ্বীপে খুন বিজেপি কর্মী, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ মৃতের মায়ের। মূল অভিযুক্তের সঙ্গে ছবি রানাঘাট দক্ষিণের তৃণমূল বিধায়ক মুকুটমণি অধিকারী। আর মারধরের পর চিকিৎসা চলাকালীন হাসপাতালে মৃত্যু হয়। বুধবার রাতে কয়েকজন যুবকের গন্ডগোল থামাতে গেলে মারধর করা হয়। বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিককে বেধড়ক মারধরের অভিযোগ। পালিয়ে বাড়িতে ঢুকলে সেখানে ঢুকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ পরিবারে। আর এরপরে আশঙ্কাজনক অবস্থায় নবদ্বীপ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। গতকাল নবদ্বীপ হাসপাতালে মৃত্যু হয় বিজেপি কর্মী। রয়্যাল স্টাফ, এই তো এই বটতলার এই না না 7 বিলাটের ছেলেরা মেরেছে। আর মঠটা যখন খাই করে ওই ছেলেরা এই ক্লাবেই আছে। এইখানে কি দুষ্কৃতি কাজ হয়? হ্যাঁ হয়, হয়, অনেকদিন ধরেই হয়। অনেকদিন ধরে হয়। এর আগেও এই বাড়ির একটা ছেলেকে মেরেছে, ও অনেক টাকা পুজোর চাঁদা দিত, ই করতো। আমার ছেলেকেই আরেকবার মেরেছে। ওই ক্লাবটাই কাজে মজা। কারণ কি ওদের এত প্রভাব? ওদের সব ওই ছেলেরা এসে সব আসে, মদ খায় আর এই সব করে। ওরা কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত? হ্যাঁ, রাজনৈতিক দলের সাথে তো যুক্তই। ওরা কোন দল করে? ওরা তৃণমূলের দল করে। তৃণমূলের নেতারা ওইখানে খাতা লেখা যত কিছু সব করে। তৃণমূল করে বলে বারবার তো নাকি ওই মদ খাওয়া নিয়ে কোনো কিছু হয়েছে সেটা বলতে পারবো না, কিন্তু তৃণমূলের দল সব। আমরা চাইছি সিবিআই তদন্ত, আর চাইছি আমাদের যেমন কোল খালি হয়েছে ওদের জন্য কোল খালি হয়, ওদের যেন ফাঁসি হয়। আমরা ফাঁসির দাবি করি। থানায় অভিযোগ করেছি। ওনার থানার যারা প্রশাসনের দায়িত্ব আছে এদের সম্মান করি, কিন্তু এদের উপরে আমার ভরসা কিংবা বিশ্বাস কিছুই নেই। আমরা সিবিআই তদন্ত চাই। আমার মা, আমরা পুরো পরিবার, বাবা বলুন, আমরা পুরো বিজেপি পরিবারই, আমরা সমর্থক। আমার ভাই, হ্যাঁ, আর কারণ যে ছেলেটি মাতাল বলে ডেকেছে, সে বলছে দেখবে আমি ডাকবো, আমার লোকজন সে ফোন করে ডেকে নিয়ে গেছে, এই কথা বলেছে। সেই ওই তারক আর বধূ, ওদের সে ফোন করে ডেকে নিয়েছে। যেমন আমার ভাইকে বাড়ি থেকে ফোন করে ডেকেছে, ওই তৃণমূলের ওই মাফিয়াগুলোকে, ওই গুন্ডাগুলোকে ওই ডেকে নিয়ে গেছে আমার ভাইকে মারার জন্য। আর ওরা পুরোনো না, আমার ভাই কারোর সঙ্গে শত্রুতা করে না। নবদ্বীপে বিজেপি কর্মী খুনের ঘটনায় নিহতের মা বলছেন এলাকায় দীর্ঘদিন ধরে দুষ্কৃতি কার্যকলাপ চলছিল। পুলিশ কি বলছে এই ঘটনা শুনুন। এখন ওইটা মদের আসলে একটা ঝামেলা হয়েছে শুনছি আমি, এখনো পর্যন্ত প্রাইমারি ইনভেস্টিগেশন যেটা আছে। আর মানে উনি নাকি আবার মানে কেউ বলছে যে উনি ওই ঝামেলাতে তাকে ঝামেলাটা থামাতে গেছিলেন, যার জন্য তাকে ঘুষাঘুষি খেয়েছেন, এইটাই। ঠিক আছে, এর পিছনে কি অন্য কোনো কারণ আছে? না, এর পিছনে এখনো পর্যন্ত কোনো এনিমিটি পাইনি। এমনি অ্যাকসেপ্ট লিকার ছাড়া অন্য কোনো এনিমিটি বা অন্য কোনো পাটিদ্বন্দ্ব আমি এখনো পর্যন্ত পাইনি। কিন্তু পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে যে সঞ্জয় ভৌমিক টাকা ধার দিয়েছিল, সেই টাকা চাইতে গিয়েই নাকি এই পরিণতি। দেখুন, সেটা পরিবার আমাদের কাছে বলেনি এবং আমার কমপ্লেনও সেটা বলেনি। এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়নি। আমরা দেখছি, চেষ্টা করছি খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করার। গত বুধবার রাতে কয়েকজন যুবকের গন্ডগোল থামাতে গেলে মারধর করা হয় বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিককে, এমনই অভিযোগ। এরপর হাসপাতালে নিয়ে গেলে তারপর তার মৃত্যু হয়। গোটা ঘটনা নিয়ে বিজেপি কি প্রতিক্রিয়া এবং পাল্টা তৃণমূলেরই বাকি বক্তব্য শোনাবো। আজকে যেভাবে তাকে মারা হয়েছে, যেভাবে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে, সেইভাবে ওই যে নদিয়া
ওখানে যারা নবদ্বীপের বিজেপি কর্মীদের তাদের রাস্তায় নামা দরকার আছে, রাস্তায় নেমে প্রতিবাদ করা দরকার। তৃণমূলকে বুঝিয়ে দেওয়া দরকার আছে কি আমার এক কর্মীকে খুন করা মানে বিজেপিকে খুন করা। আমার ঘরের তো মরেনি, তাহলে আমি কেন নামবো? তৃণমূল এটাই আস্কারা পেয়ে যাচ্ছে। এই আস্কারাটা বন্ধ করতে গেলে বিজেপি কর্মীদেরকে রাস্তায় যে ভাষায় তৃণমূল বুঝছে সেই ভাষায় তাকে জবাব দিতে হবে। আমি ওই শুধু রামায়ণ পড়বো, মহাভারত পড়বো না, এটা হবে না। আমাকে রামায়ণও পড়তে হবে, মহাভারতও পড়তে হবে। ওনারা সবসময় একটা মৃতদেহ নিয়ে লাশের রাজনীতি করেন। এর আগে তো আমরা দেখেছি যে কদিন আগে বিজেপি কর্মী তার পারিবারিক বিবাদে তার বাবা জড়িত ছিলেন সেই খুনের সাথে, বলে দেওয়া হলো যে তৃণমূল কংগ্রেস। এর আগে আমরা অর্জুন চৌরাশিয়ার সময় অমিত শাহকে এসে বলতে শুনলাম যে তৃণমূল নাকি খুন করে বডি ঝুলিয়ে দিয়েছে, ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার করছে। পোস্টমর্টেম করালেন কমান্ড হাসপাতালে, তার পোস্টমর্টেমের রেজাল্ট কি হলো? সুইসাইড করেছেন বিজেপির বিধায়ক উত্তরবঙ্গে। সেই জায়গায় দাঁড়িয়ে প্রচার হলো যে তৃণমূল কংগ্রেস তাকে মার্ডার করেছে। পরবর্তীকালে কি দেখা গেল যে তিনি যে কোঅপারেটিভ ব্যাংকের দায়িত্বে ছিলেন সেখান থেকে কোটি কোটি টাকা সেখান থেকে তদ্রুপ হয়েছে, সেই চাপ নিতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন। আমরা আবারও বলছি, যে কোনো মৃত্যু, মানুষের মৃত্যু দুঃখজনক, বেদনাদায়ক, কিন্তু প্রতিটা মৃত্যু হলেই বিজেপি যেভাবে শকুনের রাজনীতি করে পলিটিক্যাল কালার আনতে চাইছে সেটা ততোধিক নিন্দনীয়।